বার্ষিক 10% মুনাফায় 1000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমরা সরাসরি চক্রবৃদ্ধির মুনাফা সূত্রটি ইউজ করে আমরা খুব সহজেই অঙ্কটি সলভ করতে পারবো। তো চক্রবৃদ্ধি মুনাফা আমরা ধরি আইসি সমান পি ইন্টু 1 প্লাস আর এন মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে এই অংশটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমি যদি আসল অর্থাৎ মূলধন বাদ দেই তাহলে যে অংশটা থাকবে সেটাই আমাদের চক্রবৃদ্ধির মুনাফা। তো আমরা মানগুলো একটু বসাই দেই। এখানে পি এর মান 10,000, এন এর মান 2 এবং আর এর মান 10%, অর্থাৎ 10% থেকে আমরা এভাবে লিখতে পারি 10/100, তাহলে 10 দিয়ে ভাগ দিলে 1, 10 দিয়ে ভাগ দিলে 10, অর্থাৎ 1/10। তাহলে মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে পি এর মান হচ্ছে 10,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 1/10, এন এর মান হচ্ছে 2 মাইনাস হচ্ছে পি এর মান 10,000। তাহলে এটা ক্যালকুলেশন করলে জাস্ট আমি এখানে ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি সময় নিয়ে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। কিন্তু পরীক্ষার হলে আমরা খুব সহজেই জাস্ট সরাসরি সূত্রের মাধ্যমে অ্যান্সার করতে পারবো। গুণ এটাকে লেখা যাবে 11/10 তারপরে স্কোয়ার মাইনাস 10,000। তাহলে এটা ক্যালকুলেশন করলে 10,000 গুণ 1.1 এর স্কোয়ার মাইনাস 10,000। তো এটাকে ক্যালকুলেশন করলে বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে 2,100 টাকা, অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হবে 2,100 টাকা, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, আমরা অপর আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তো এই ধরনের অঙ্ক অর্থাৎ এই ধরনের টাইপের অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করতে পারি। সেটা সূত্রটা হচ্ছে 1/t সমান 1/t1 প্লাস 1/t2। তাহলে এখানে t1 কত? t1 হচ্ছে 10, t2 হচ্ছে 15। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। 1/10 প্লাস 1/15, বা আমরা লিখতে পারি লসাগু, এই 10 এবং 15 লসাগু 30। তাহলে 30কে 10 দ্বারা ভাগ দিলে 3 এবং 30কে 15 দ্বারা ভাগ দিলে 2। তাহলে 1/t এর মান পাচ্ছি আমরা কত? 5/30, বা আমরা এটাকে একটু আড়াআড়ি গুণ করি, তাহলে 5t সমান হবে 30। তাহলে টি সমান কত হবে? 30/5 সমান হবে 6 ঘন্টা। তাহলে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি 6 ঘন্টায় পানি পূর্ণ করতে পারবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা এই শর্ট টেকনিকের মাধ্যমে সমাধান করতে পারবো। আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। 5% ভ্যাটে 4,080 টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত টাকা? অর্থাৎ 5% ভ্যাটের অর্থ কি? যে 100 টাকায় 5 টাকা ভ্যাট দিতে হচ্ছে। তাহলে আমাদের যদি 4,080 টাকার জন্য ভ্যাট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখে ফেলবো 4,080 এর 5%। তাহলে আমরা লিখতে পারি 4,080 এর 5/100। আমরা যদি 5 দিয়ে 100কে ভাগ দিই তাহলে 20,
এবং 20 দিয়ে যদি আমরা 4080-কে ভাগ দেই তাহলে আমরা পাবো 204। তাহলে ভ্যাটের পরিমাণ 204 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। কোনো সংখ্যা 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা যেই সংখ্যাটি ধরে নেব সেই সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্সের 40%, এক্সের 40%-এর সাথে বলছে যোগ করতে কত? 45। যোগ করলে বলছে যোগফল ওই সংখ্যাটি হবে, অর্থাৎ যে সংখ্যাটি ধরে নিছি ওই সংখ্যাটি অর্থাৎ এক্সই হবে। তাহলে এক্স গুণ এর অর্থ হচ্ছে গুণ 40 ভাগ 100 যোগ 45 সমান হচ্ছে এক্স। তাহলে আমরা এটাকে লিখতে পারি 40 এবং এক্স গুণ করলে 40x ভাগ 100 যোগ 45 সমান এক্স। আমরা এখন কি করব? এই যে 40x এর অঙ্কটা সেটাই ডান দিকে নিয়ে যাব। তাহলে 45 সমান আমরা লিখতে পারি x মাইনাস 40x বাই 100 বা 45 সমান আমরা যদি লসাগু নেই 100 তাহলে 100x মাইনাস 40x। তাহলে আমরা এই অংশটাকে ডান দিকে যদি লিখি সেটা হবে 60x বাই 100 সমান হচ্ছে 45। তাহলে আমরা কি করতে পারি? 60x গুণ আর গুণ করি 60x এবং 1 গুণ করলে 60x এবং 45 গুণ 100। তাহলে x সমান কত লিখব? 45 গুণ 100 ভাগ 60। এখন আমরা যদি 60-কে 20 দ্বারা ভাগ দিই তাহলে 3 এবং 100-কে 20 দ্বারা ভাগ দিলে 5 এবং 3 দিয়ে যদি আমি 45-কে ভাগ দিই তাহলে হচ্ছে 15। তাহলে 5 15 কত হবে? 75। তাহলে আমাদের যে সংখ্যাটি ধরে নিয়েছি এক্স তার মান হচ্ছে 75। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আমরা অপরটি প্রশ্ন লক্ষ্য করি। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে 40% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? তাহলে ছাত্রছাত্রী কতজন? 640 জন, ছাত্র আছে 40%। তাহলে ছাত্র সংখ্যা 640 জনের মধ্যে 40%। তাহলে আমরা এটাকে লিখতে পারি 640 গুণ 40% অর্থ কি 40 ভাগ 100। তাহলে আমরা যদি 20 দিয়ে 40-কে ভাগ দিই তাহলে 2 এবং 20 দিয়ে যদি আমরা 100-কে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 5 এবং 5 দিয়ে আমরা যদি 640-কে ভাগ দিই তাহলে ভাগ দিলে 5 দিয়ে 640-কে ভাগ দিলে 128, 128 আর 2 গুণ করলে 256। এটা হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা বেরোলো। তাহলে ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা কত পাবো? 640 থেকে যদি আমি ছাত্র সংখ্যা বাদ দিই অর্থাৎ 640 বিয়োগ 256 বিয়োগ দিলে যে সংখ্যাটা হবে সেটাই হবে ছাত্রী সংখ্যা। তাহলে 10 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে 4, হাতে হচ্ছে 1, 6, 6 থেকে 14 মিলাতে আপনাদের 8, হাতে হচ্ছে 1, 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3। তাহলে ছাত্রী সংখ্যা হচ্ছে 384 জন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।